এ এবং বির মাঝে কি সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। আর গুণ করে কোন গেট? গুণ করে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এই দুটিকে আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। আমার চ্যানেলের প্লেলিস্টে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। এবং একটা কথা তোমাদের আমি সবসময় বলি, বেশি বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, সে পরীক্ষা তত বেশি ভালো করবা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকে চিত্র 1 দেওয়া আছে, চিত্র 2 দেওয়া আছে এবং চিত্র 3 দেওয়া আছে। এই তিনটি চিত্রই মূলত উদ্দীপকে দেওয়া আছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে সার্বজনীন গেট কি। খ নম্বরে বলা হয়েছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে সার্বজনীন গেট কি। যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট দুইটি, একটি হলো নর গেট এবং আরেকটি হলো ন্যান্ড গেট। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি হলো ডিকোডার। ডিকোডার হলো সেই ডিভাইস যেই ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। তো লক্ষ্য করো, এখানে চিত্র 1 এ যে বর্তনীটি দেওয়া আছে এটি হলো একটি এক্সজর গেট এবং চিত্র 2 এ দেওয়া আছে এটি হচ্ছে একটি অ্যান্ড গেট। অর্থাৎ চিত্র 1 এ একটি এক্সজর গেট দেওয়া আছে, চিত্র 2 এ একটি অ্যান্ড গেট দেওয়া আছে। তো বলা হয়েছে এই দুইটি চিত্র মিলে যে যোগের বর্তনীটি তৈরি হয় সেটি বর্ণনা করো। তো আমরা জানি এক্সজর গেট এবং অ্যান্ড গেট এই দুইটি দিয়ে তৈরি করা হয় হাফ অ্যাডার। তাহলে এখন এই হাফ অ্যাডারের বর্ণনা করতে হবে। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম বলে যে হাফ অ্যাডারের বর্ণনা করো, তাহলে তোমরা কি করবা? এই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম তৈরি করবা, হাফ অ্যাডারের সত্যক সারণী তৈরি করবা, সেখান থেকে ফাংশন বের করবা এবং সেই ফাংশন থেকে লজিক সার্কিট আঁকবা। তো আমরা এখন এই যে দুইটি গেট, এই দুইটি গেট দিয়ে তৈরি করা হয় হাফ অ্যাডার। এখন আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক সার্কিট এবং সমীকরণ বের করব। লক্ষ্য করো, একটি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হয়, এটি একটি হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি দেখায়? ব্লক ডায়াগ্রাম দেখায় এর ইনপুট কয়টি এবং আউটপুট কয়টি। দেখো, হাফ অ্যাডারের ইনপুট থাকে দুইটি। তো আমরা ধরলাম একটা ইনপুটের নাম এ আর একটা ইনপুটের নাম বি এবং আউটপুট থাকে একটি সাম এবং একটি ক্যারি। এস দিয়ে সাম বোঝালাম এবং সি দিয়ে ক্যারি বোঝালাম। এটি হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা বের করব হাফ অ্যাডারের সত্যক সারণী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, হাফ অ্যাডারের ইনপুটের একটির নাম দিলাম এ আর একটির নাম দিলাম বি এবং আউটপুট একটা সাম এবং একটি ক্যারি। এখন যেহেতু ইনপুট দুইটি, তাহলে আমাদের ঘর হবে কয়টি? 4টি। তো আমরা 4টি ঘর তৈরি করে নিই। দেখো, আমরা 4টি ঘর তৈরি করে নিলাম। এখন ইনপুট সাজানোর নিয়ম হচ্ছে এই যে ডান পাশের যে ইনপুট বি, এটি একটা 0 করবে, একটা 1 করবে, একটা 0 করবে, একটা 1 করব। এর পরের ঘর ডাবল করতে হবে, অর্থাৎ আগে ছিল একটা 0 একটা 1, এখন করব 2টা 0 2টা 1। দেখো, আমাদের ইনপুট সাজানো হয়ে গেল। এখন হাফ অ্যাডার কী করে? যোগ করে। তাহলে আমরা এগুলো যোগ করব। দেখো, এই ঘরের 0 আর এই ঘরের 0, 0 আর 0 যোগ করলে যোগফল অর্থাৎ সামে হয় 0। হাতে কিছুই থাকে না, কিছুই থাকে না মানে যে হাতে 0, অর্থাৎ যেটা যোগফল সেটা আমরা সামে লিখবো, এসে লিখবো এবং যেটা হাতে থাকবে সেটা সি বা ক্যারিতে লিখবো। তো এখন দেখো, দ্বিতীয় ঘরে কি আছে? 0 আর 1।
0 আর 1 যদি যোগ করি তাহলে যোগফলে হয় 1, হাতে কিছুই থাকে না, মানে এই যে 0। এই যে 1 আর 0 যোগ করলে যোগফল হয় 1, হাতে কিছুই থাকে না, মানে 0। 1 আর 1 যোগ করলে যোগফলে হয় 0, হাতে থাকে 1। দেখো আমরা কিন্তু হাফ অ্যাডারের শতক সারণী তৈরি করলাম। এখন এখান থেকে আমরা ফাংশন বের করব। তো আমরা জানি একটা শতক সারণীতে যতগুলো আউটপুট থাকে ততগুলো ফাংশন বের হয়। এখানে আউটপুট আছে কয়টি? একটা এস, একটা সি। তাহলে এস সমান একটি ফাংশন বের হবে এবং সি সমান একটি ফাংশন বের হবে। তো কীভাবে আমরা ফাংশন বের করব? দেখো এস এর ঘরে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসো। দেখো ইনপুটে এর ঘরে 0 আছে, এর ঘরে 0 মানে এর উপর নট হবে, বির ঘরে 1 মানে বির উপর নট হবে না। মনে রাখবা 0 থাকলে নট হবে, 1 থাকলে নট হবে না। দেখো এর ঘরে 0 আছে, তার মানে এর উপরে নট হবে। বির ঘরে 1 আছে মানে বির উপর নট হবে না। এই যে শুধু বি বসিয়ে দিলাম, এই 1টি নিলাম। এখন 1 আছে কোন ঘরে? যে এর পরের ঘরে। এই যে এক ঘর থেকে আরেক ঘরে নামলাম, এর জন্য একটা যোগ চিহ্ন হবে। এই 1 সোজাসুজি ইনপুটে চলে আসো। দেখো এর ঘরে 1 আছে, তার মানে কি এর উপর নট হবে না। এই যে শুধু এ লিখলাম। এবং বির ঘরে 0 আছে, মানে বির উপর নট হবে। এই যে বি নট। দেখো আমরা সাম সমান পেলাম এ নট বি যোগ এ বি নট। তো তোমাদের একটা কথা মনে আছে, এটি কার সূত্র? এ নট বি যোগ এ বি নট। এটি হলো এ XOR বি। এই এ XOR বির সূত্র হলো এ নট বি যোগ এ বি নট। এটুকু সময় আমরা লিখতে পারি এ XOR বি। এবার আমরা সির মান বের করব। দেখো সিতে 1 আছে কোন ঘরে? শুধু 1 নিব, 0 নিব না। সিতে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে 1 আছে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসি। দেখো এর ঘরে 1 আছে মানে এর উপর নট হবে না, বির ঘরে 1 আছে মানে বির উপরও নট হবে না। তাহলে আমরা লিখব এ বি। দেখো সির ঘরে শুধু একটাই 1 ছিল, এটা নেওয়া হয়ে গেল। এটি মূলত সাম এবং ক্যারির মান। সামের মান পেলাম এ XOR বি এবং ক্যারির মান পেলাম এ বি। এখন আমরা এই সাম এবং ক্যারি দিয়ে লজিক সার্কিট আঁকবো। আমরা এস সমান এইটা বাস্তবায়ন করব, এইটা, এবং সি সমান এইটা বাস্তবায়ন করব। তাহলে এখানে আমাদের চলক আছে কি? এ আর বি। তাহলে আমরা একটি তার নিই এ, আর একটি তার নিই বি। এই দুইটি তার নিলাম। এখন এখানে কি আছে? এ XOR বি। তাহলে আমরা এর থেকে একটা লাইন নিই আর বির থেকে একটা লাইন নিই। এই দুইটাকে একটা XOR গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা পাবো কি? এ XOR বি। এটি কার মান? এটি হচ্ছে এস এর মান। দেখো আমরা এস এর মান পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি? যে সির মান। সিতে কি আছে? এ বি। তাহলে আমরা এর থেকে একটা লাইন নিই এবং বির থেকে একটা লাইন নিই। এ এবং বির মাঝে কি সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। আর গুণ করে কোন গেট? গুণ করা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এই দুটিকে আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে পাবো কি? এ বি। এটি হচ্ছে সির মান। দেখো আমরা কিন্তু হাফ অ্যাডারের লজিক সার্কিট এঁকে ফেললাম। এটি মূলত হাফ অ্যাডারের লজিক সার্কিট। তাহলে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আঁকলাম, সেই ব্লক ডায়াগ্রামের পরে সত্যক সারণী তৈরি করলাম, সত্যক সারণী থেকে আমরা ফাংশন বের করলাম, সেই ফাংশন থেকে আমরা লজিক সার্কিট আঁকলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে ঘ নম্বরে বলা হয়েছে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে আমাদের দেখতে হবে চিত্র 1 আর চিত্র 2 এই দুইটা মিলে কোন বর্তনী তৈরি হয়। আমরা গ নম্বরে আলোচনা করেছি চিত্র 1 হচ্ছে XOR গেট এবং চিত্র 2 হলো অ্যান্ড গেট। এই XOR গেট আর অ্যান্ড গেট মিলে হয় একটি হাফ অ্যাডার। হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার দিয়ে চিত্র 3 বাস্তবায়ন করতে হবে। তো চিত্র 3-এ কি আছে? এটি একটি ফুল অ্যাডার। কারণ কি? ফুল অ্যাডারের ইনপুট থাকে 3টি, আউটপুট থাকে 2টি। একটা কথা মনে রাখবা, হাফ অ্যাডারের ইনপুট থাকে 2টি, আউটপুট থাকে 2টি, কিন্তু ফুল অ্যাডারের ইনপুট থাকে 3টি, আউটপুট থাকে 2টি। তাহলে এটি হলো একটি ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারের ইনপুট 3টি, এ বি এবং সি, এবং আউটপুট সাম এবং ক্যারি। তাহলে আমরা কি করব? এই যে হাফ অ্যাডার দিয়ে, অর্থাৎ চিত্র 1 এবং চিত্র 2 মিলে তৈরি হয়েছে এই হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার দিয়ে আমরা এই ফুল অ্যাডার বাস্তবায়ন করব। অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। এই আলোচনার মূল কথা হলো
যে চিত্র 1 এবং চিত্র 2 মিলে হয় হাফ অ্যাডার, তো বলা হয়েছে এই দুইটা চিত্র মিলে যে বর্তনী তৈরি হয় সেটা দিয়ে 3 বাস্তবায়ন করো। 3-ই আছে ফুল অ্যাডার, তাহলে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষায় এভাবে লিখে নেবে যে একটি ফুল অ্যাডারের 3টি ইনপুট এ, বি ও সি হলে সাম সমান পাই এটা এবং ক্যারি সমান পাই এটা। এটা আমরা সত্যক সারণী থেকে পাই। তোমাদের আর সত্যক সারণী তৈরি করার দরকার নেই, জাস্ট এই সাম এবং ক্যারির মানটি তোমরা একটু মুখস্থ করে নিও, তাহলে তোমাদের খুব সহজ হবে। তো দেখো আমরা এখন এই যে সাম এবং ক্যারির মানটি আমরা সত্যক সারণী থেকে পেলাম, এই দুইটা মানকে আমরা এখন সরল করব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা সামের মানটি সরল করব। দেখো এখানে এটার ভিতরেও এ নট আছে, এটার মধ্যেও এ নট আছে, তাহলে আমরা এখান থেকে এ নট কমন নিই, তাহলে থাকে কি বি নট সি যোগ এখান থেকে এ নট চলে গেলে থাকে বি সি নট। এবং এখানে দেখো এটার মধ্যে এ আছে, এটার মধ্যে এ আছে, তাহলে এ কমন নিই, তাহলে এখানে থাকে কি বি নট সি নট যোগ বিসি। এখন এই যে এ নট এখানে আছে বি নট সি যোগ বিসি নট, দেখো ঠিক এরকম আছে এ নট বি যোগ এ বি নট, এ বি নট। এটা সমান আমরা লিখতে পারি কি এ এক্সর বি। দেখো এখানেও এরকম আছে বি নট সি যোগ বি সি নট, তাহলে এটা সমান আমরা লিখতে পারি বি এক্সর সি। এখানে দেখো এ গুণ বি নট সি নট যোগ বিসি, দেখো এরকম এ নট বি নট যোগ এ বি। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এ এক্স নর বি। তো এ নট বি নট যোগ এ বি সমান যদি এ এক্স নর বি হয়, তাহলে বি নট সি নট যোগ বিসি সমান আমরা লিখতে পারি বি এক্স নর সি। একই, জাস্ট এখানে এ বি আছে আর এখানে বিসি আছে, তাহলে এটা সমান আমরা লিখলাম বি এক্স নট সি। এখন এই যে বি এক্সর সি এটা সমান আমরা পি ধরি বি এক্সর সি সমান পি, এটা সমান আমরা পি ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হয়, এখানে থাকলো কি এ নট, অতএব এখানে থাকলো এ নট। আর এই যে বি এক্সর সি এটা সমান আমরা পি ধরছি, তাহলে এখানে আমরা পি বসাই, এই যে যোগ এখানে যে এই দেখো এই যে বি এক্সর সি এটা সমান আমরা ধরছি কি পি, তাহলে এখানে পি বসাই আর এই যে উপরের নট থেকে গেল এই যে নট। দেখো এখানে আবার দেখো এ নট বি যোগ এ বি নট, এই দেখো এই সূত্রটা পড়ছে এ নট বি যোগ এ বি নট, এটা সমান লিখতে পারি এ এক্সর বি, তাহলে এখানেও দেখো একই রকম আছে এ নট পি যোগ এ পি নট, এটা সমান আমরা লিখতে পারি এ এক্সর পি। এখন আমরা এই যে পি, এই পির মান বসাই দিই, পি সমান ধরছিলাম কি এই যে বি এক্সর সি, এখন আমরা লিখে দিই এ এক্সর এই যে পির মান বসাই, পির মান কি ছিল বি এক্সর সি, এখানে আমরা লিখে দিই পি এর মান বসিয়ে। আমরা এই যে এস এর মানটি পেয়েছিলাম, এই মানটাকে সরল করে আমরা পেলাম কি এ এক্সর বি এক্সর সি, এস এর মানটি আমরা সরল করলাম। এখন আমরা সির মানটি ছিল সেই সির মানটি সরল করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা সি সমান এই মানটি পেয়েছিলাম, এখন এই মানটাকে সরল করব। দেখো এখানে কমন যায় কত, এখানে কমন যায় হলো সি, তাহলে আমরা সি কমন নিই, তাহলে এখানে থাকে কি এ নট বি যোগ এখান থেকে সি চলে গেলে থাকে এ বি নট। এরপরে দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি কি এ বি দুইটার মাঝে কমন আছে, কমন নিলাম, এখানে থাকলো কি সি নট আর এখানে থাকলো সি। তো দেখো এখানে সি ইন্টু এই দেখো এখানে এ নট বি যোগ এ বি নট, এটি কার সূত্র, এটি হলো এ এক্সর বি সূত্র, যোগ এখানে থাকলো এ বি। আর এই দেখো সি নট যোগ সি, আমরা জানি কি এ নট যোগ এ সমান কত 1, এ নট যোগ এ সমান যদি 1 হয় তাহলে সি নট যোগ সি সমানও 1 হবে, তাহলে এ বির সাথে 1 গুণ হবে, তাহলে দেখো এখানে থাকে কি সি ইন্টু এ এক্সর বি যোগ এ বি। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা সির মান সরল করে এটা পেলাম, তাহলে আমরা এস এর মান সরল করে পেলাম এ এক্সর বি এক্সর সি,
আর সির মান সরল করে পেলাম সি ইন্টু এ XOR বি প্লাস এ বি। এখন আমরা এই দুইটা অর্থাৎ এস এর মান এবং সির মান এই দুইটা মান দিয়ে আমরা এখন লজিক সার্কিট আঁকবো। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা এস এর মান সরল করে পেয়েছি এটা এবং সির মান সরল করে পেয়েছি এটা। এখন এটা লজিক সার্কিট আঁকতে হবে। তো দেখো এখানে আমাদের লাগবে কি, এখানে আমাদের লাগবে প্রথমে এ লাগবে, এরপরে লাগবে কি বি, এরপরে লাগবে সি। দেখো আমরা এই তিনটি লাইন নিয়ে নিলাম। এখন দেখো আমরা প্রথমে সামের মান এই লজিক সার্কিট আঁকবো। এখানে আছে এ XOR বি XOR সি, তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই এবং বির থেকে একটি লাইন নিই, এই দুটি লাইন নিই। এর থেকে একটি লাইন নিলাম, বির থেকে একটি লাইন নিলাম, এই দুইটাকে আমরা একটা XOR গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা পাবো কি এ XOR বি। দেখো এই তার দিয়ে এ গেল, এই তার দিয়ে বি গেল, আর XOR গেটের কাজ কি, এই দুটাকে XOR করে দেবে। তাহলে আমরা পেলাম এই গেটের আউটপুট এ XOR বি। এখন আমরা যে কাজটি করব, এই সির থেকে একটি লাইন নেব, সির থেকে একটি লাইন নিয়ে এই দুটাকে আমরা আরও একটি XOR গেটের মধ্যে প্রবেশ করিয়ে দেব। আরেকটি XOR গেটের মধ্যে প্রবেশ করলে আমরা পাবো কি এ XOR বি XOR সি। কারণ দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ XOR বি, আর এই যে এই তার দিয়ে প্রবেশ করলো সি, তাহলে এই গেট কি করবে, এই যে এ XOR বি এটাকে এই সির সাথে XOR করে দেবে। তাহলে এ XOR বি XOR সি, এই যে মানটি পেলাম এটি হলো এস এর মান। দেখো আমরা এস এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা সির মান বাস্তবায়ন করব। সির মানে দেখো এখানে কি আছে, সি ইন্টু এ XOR বি। দেখো আমাদের এই তারটি, এই তারটার মান হলো এ XOR বি। ধরো আমরা এই তারটি নিলাম, এই তার দিয়ে প্রবেশ করলো কি এ XOR বি, আর এখান থেকে আমরা সি নিই, এখান থেকে আমরা সি নিই। দেখো এই তার দিয়ে গেল এ XOR বি, আর এই তার দিয়ে গেল সি। এই দুটার মধ্যে কি আছে, এই দুটার মধ্যে গুণের সম্পর্ক আছে। আর গুণ করে কোন গেট, গুণ করা হলো অ্যান্ড গেট। তাহলে এই দুটাকে আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা কি পাবো, সি ইন্টু এ XOR বি, এটা পেলাম। কারণ দেখো এই তার দিয়ে এ XOR বি গেল, আর এই তার দিয়ে সি গেল, এই দুটাকে গুণ করে দিল এই গেট। এখন আমাদের লাগবে কি এ বি। তাহলে আমরা এর থেকে একটি লাইন নিই এবং বির থেকে একটি লাইন নিই, এই দুইটাকে আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা পাবো কি, আমরা পাবো হলো এ বি। দেখো এখন কি আছে, এই এ বির সাথে এই অংশটা যোগ আছে। দেখো আমরা এই অংশ পেলাম, এই যে এই অংশ, আর পেলাম এ বি, এই যে এ বি। তো এই দুইটা লাইন এখন যোগ করে দিতে হবে, এখানে যোগ চিহ্ন আছে। আর যোগ করে কোন গেট, যোগ করে হলো অর গেট। তাহলে এই দুটাকে আমরা একটা অর গেটে প্রবেশ করিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ আমরা এই দুইটাকে অর গেটে প্রবেশ করিয়ে দিলাম। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো কি সি ইন্টু এ XOR বি, এই যে সি ইন্টু এ XOR বি, এই তার দিয়ে প্রবেশ করলো এইটা, আর এই তার দিয়ে প্রবেশ করলো এ বি। তাহলে এই দুটাকে কি করবে, যোগ করবে, যোগ এ বি। এই যে মানটি পেলাম এটি মূলত সির মান। আমরা হাফ অ্যাডার দিয়ে দেখো এই ফুল অ্যাডারের দুইটা আউটপুটই বাস্তবায়ন করলাম। দেখো সাম সমান এ XOR বি XOR সি এবং ক্যারি সমান পেলাম সি ইন্টু এ XOR বি প্লাস এ বি। তো আমরা এখানে কি করলাম, দেখো এটা XOR গেট আর একটা অ্যান্ড গেট, এই দুইটা মিলে হলো একটা হাফ অ্যাডার। এবং এখানে দেখো একটা XOR গেট একটা অ্যান্ড গেট, এই দুইটা মিলে হলো একটা হাফ অ্যাডার। তাহলে দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে এবং অতিরিক্ত একটা অর গেট ব্যবহার করে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।